আমরা চাই ঠিক, বলেন তো দেখি, যখন কোভিড-19 করোনা আসলো মসজিদে জায়গা দেওয়া যায় না, ঠিক না? মসজিদে জায়গা দেওয়া যায় না, বলা হয় মসজিদে একটু সিস্টেম হইতে আসতে হবে, একটু কম আসতে হবে, বাড়িতে সবাই নামাজ পড়েন। কিন্তু আমরা বলি না, বাড়িতে নামাজ পড়বো না, মসজিদই পড়বো। মসজিদ ভরে যায়, কোনদিন মসজিদ জুমা ছাড়া ভরে নাই। কিন্তু যে কোভিড-19 যখন করোনা আসলো, মসজিদ জুমার মতো ভরে যেত, ঠিক না? এখন কি ভরে? হ্যাঁ, আবার ভরে নাকি? না না, এখন আবার আগের জায়গায়। একটা আবেগ কাজ করছিল, আবেগ। রবের ভয় আসে নাই, রবের ভয়ের চিন্তা করে নাই, রবের সাথে সম্পর্কের চিন্তা নাই। এসেছে কেন? একটা ভয়। কিসের ভয়? তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো, তোমার রবের সাথে সম্পর্ক করো। তুমি মসজিদে রবের সাথে সম্পর্ক করো, তুমি ঘরে, প্রত্যেকটি স্থানে যখন রবের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা চাইতে দেরি হবে, আমি দিতে তোরে দেরি করব না। বান্দা, আমি দিতে দেরি করব না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, দেখুন আল্লাহ কিভাবে আমাদেরকে পরিশুদ্ধ করেন, পরিশুদ্ধ করেন। আল্লাহ কিভাবে ডেকে ডেকে আমাদেরকে বলেন, তোদেরকে কিভাবে আমি পরিশুদ্ধ করতে চাই, মাফ করে দিতে চাই, মর্যাদা বাড়াতে চাই। দেখ, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের কথা শুনছেন, এক লোক কথা বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের সাথে কথা বলছে। সে গুনাহ করলো, সে গুনাহ করলো, আসাবা জামবা, সে গুনাহ করলো। সে বলল, আল্লাহর কাছে বলল, ইয়া রব, আযনাবতু জামবি, আযনাবতু ফাগফিরলি, আযনাবতু ফাগফিরলি। আয় রব, আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি। আমরা আল্লাহর কাছে চাই না? কিভাবে বলেন? আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, মাফ করে দাও। বলেন না, গুনাহ করেছি, মাফ করে দাও। সে ঠিক ওইভাবে বলছে, আযনাবতু ফাগফিরলি, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই লোকটা এইভাবে আল্লাহর কাছে চাইলো, গুনাহ করেছি, মাফ করে দাও বাবু। এটা মনের আবেগ দিয়ে তার আল্লাহর দরবারে চাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জবাব দিয়ে কি বলে শুনেন, আলিমা আদ্দি, আলিমা আন্না লাহু রাব্বা, আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযুহু বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন